মক্কা মুকাররমায় ওয়ালিদ নামের এক বিশিষ্ট কাফের বাস করত। ওয়ালিদ অনেক অর্থশালী মানুষ ছিল, যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল। এই স্বর্ণ নির্মিত মূর্তিটির পূজা ওয়ালিদ সবচেয়ে বেশি করত। একদিন ওয়ালিদ সেই মূর্তিটিকে পূজা করছিল। এমন সময় হঠাৎ করে সেই মূর্তিটি নাড়াচাড়া করে উঠল। মূর্তিটি হঠাৎ করে বলতে লাগলো, হে লোক সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল না, অতএব তোমরা তার কথায় বিশ্বাস করবে না, তার কথা মতো তোমরা ইবাদত করবে না, তার কথা মতো তোমরা তোমাদের মূর্তি পূজা বন্ধ করবে না। এই কথা শুনে ওয়ালিদ একেবারে আশ্চর্য হয়ে গেল। ওয়ালিদ খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডেকে বলল, কে কোথায় আছো, জলদি এখানে আসো, আমাদের দেবতা কথা বলছে। ওয়ালিদের কথা শুনে মক্কার সব কাফেরেরা দৌড়ে এসে মূর্তিটির সম্মুখে এসে হাজির হলো। তখন মূর্তিটি আবার বলল, হে লোক সকল, তোমরা শোনো, মুহাম্মদ বন্ড প্রতারক, সে কোনো নবী না, সে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, অতএব তোমরা কেউ মুহাম্মদের কথা মতো চলবে না। মূর্তির মুখে এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেরেরা অবাক হয়ে গেল এবং খুব খুশি হয়ে গেল। মক্কার কাফেরেরা ওয়ালিদকে বলল, অভিনন্দন বন্ধু, আজকে আমাদের দেবতা আমাদের সাথে কথা বলেছে এবং তিনি স্পষ্টভাবে বলেছে মুহাম্মদ আমাদের কোনো রাসূল নয়। পরের দিন প্রকাশ্যে ঘোষণা করা হলো, ওয়ালিদের বাড়িতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে প্রত্যেক মক্কাবাসীকে উপস্থিত হতে হবে, কেননা সেখানে মুহাম্মদের ব্যাপারে ভগবান সরাসরি একটা বক্তব্য প্রদান করবেন মূর্তির মাধ্যমে। পরদিন মক্কাবাসী সবাই অতি আগ্রহ এবং উৎসাহ নিয়ে ওয়ালিদের বাড়িতে এসে উপস্থিত হলো এটা জানার জন্য যে আসলেই কি তাদের ভগবান মুহাম্মদ সম্পর্কে সাক্ষী দেবে। ওয়ালিদের বাড়িতে বিশাল বড় সমাবেশ বসলো। সেই সমাবেশে মক্কার কাফেরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত দিয়ে নিয়ে আসলো। আল্লাহর হাবিব নিজে এসে মূর্তির মুখ থেকে কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন এবং সাহাবীরাও অধীর অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণ নির্মিত মূর্তিটি কথা বলবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সবার নীরবতা ভেঙে হঠাৎ করে মূর্তির ভেতর থেকে অলৌকিক আওয়াজ ভেসে আসলো, হে মক্কাবাসীরা। এই কথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে উঠল, চিৎকার করে বলল, এই দেখো, তোমরা ভগবানের কথা শুনতে পাচ্ছ? আমাদের ভগবান তোমাদেরকে মুহাম্মদের বন্ডামির ব্যাপারে স্পষ্ট কথা বলবে। অতঃপর সেই মূর্তি কথা বলতে থাকলো, হে মক্কাবাসীরা, তোমরা ভালো করে শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকৃত রাসূল এবং তার প্রতিটি কথা সত্য এবং তার দ্বীন ইসলাম সঠিক। হে লোকেরা, তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। যদি তোমরা এই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনো তবে তোমরা জাহান্নামে যাবে। অতএব তোমরা তোমাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে এই সিদ্ধান্ত নাও এবং এই সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মূর্তির মুখ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ আকাশ থেকে পড়ল। ওয়ালিদ যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। গত 2 দিন তিনি কি শুনলেন, সকল কাফের বন্ধুদেরকে কি শোনালেন, মূর্তি তখন কি বলেছিল, আর এখন বড় মজলিসে সবার সামনে কি বলছে। তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীতু হয়ে পড়লেন এবং ওয়ালিদ প্রচণ্ড রেগে তার স্বর্ণ নির্মিত মূর্তিটিকে ধরে মাটিতে ফেলে দিয়ে টুকরো টুকরো করে ফেলল। প্রিয় দর্শক, এখন মন দিয়ে শুনুন আসলে ঘটনাটা কি ঘটেছিল। এই সমাবেশে বিশ্ব নবীকে অপমানিত করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু মূর্তির সাক্ষী অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরো বেড়ে গেল। মূর্তির মুখের অলৌকিক কথা শুনে সেখানে উপস্থিত কয়েকশো মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে তিনি সম্মানিত হয়ে বিজয়ীর বেশে ফিরে আসলেন। পথিমধ্যে তিনি
ঘোড়ায় আরোহী এক ব্যক্তির দেখা পেলেন। তার হাতে একটি তলোয়ার ছিল, যা থেকে তখনও রক্ত ঝরছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জিন। আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন। এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি তুর পাহাড়ে বসবাস করি। আমার নাম মুহাইমিন আল আরাফ। আমি কয়েকদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে গিয়েছিলাম। আজ যখন আমি বাড়ি ফিরে এলাম, আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অজরে কাঁদছে। আমি কান্নার কারণ জিজ্ঞেস করলে জানতে পারলাম আমাদেরই বংশের এক কাফের জিন, যার নাম ছিল মাসফার, সে মক্কা মুকাররমায় এসে ওয়ালিদের স্বর্ণ নির্মিত মূর্তির ভেতর প্রবেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আজে বাজে